খবর সুখের খবর কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কনস্টেবল মিলে 13,589 রিক্রুটমেন্ট হতে চলেছে। সেই রিক্রুটমেন্টে প্রায় 25টা জিআই বা রিজনিং থাকবে। সেই জিআই আমাদেরকে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। এই যে একটা জিআই থাকে ছক্কা বা ডাইসের জিআই, আমরা সেকেন্ডের মধ্যে শিখবো যে কিভাবে এগুলো করতে হয়। বিপরীতে জানতে চাই, যেমন এই 5 এর বিপরীতে কোন সংখ্যা? এখানে আছে 4 2 3 5 3 2। তাহলে এই যে 5, এই 5 এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? আমরা জানি একটা ডাইসে 6টা তল থাকে, 1 2 3 4 5 6। এই 6টা তল, তাহলে 5 এর উল্টো দিকে কোন সংখ্যাটা আছে? এটা যদি করতে হয় দুটো নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে এটা, এই যে দেখো 4 2 3 5 3 2, এইভাবে করবে। দেখো 2 এর সঙ্গে 2 মিলে যাচ্ছে, এটা আর এটা 3 আর 3 মিলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4 আর 5, মানে 5 এর উল্টো দিকে অপোজিট সাইডে রয়েছে 4। এটাই কিন্তু আনসার, উত্তর। এই নিয়মটা শিখে রাখতে হবে। এরকমও দেয়, আবার এর নিচের নিয়মটাও দেয়। এটার প্রশ্ন হচ্ছে 6 এর বিপরীতে কোন সংখ্যা আছে? এখানে দেখো, এখানে 3 5 2 আছে, 1 3 6 আছে, দুটো কিন্তু মিলছে না, একটা মিলছে 3 আর 3, আর কিন্তু মিলছে না। এই যে 3 আর 3, এখানে যেমন দুটো মিলছিল এখানে মিলছে না। যদি একটা মেলে তাহলে কোন নিয়মে করব? এই যে 3 আর 3 মিলেছে, এখান থেকে ঘড়ির কাঁটার মতো এইভাবে টেনে দেবে এই 6 পর্যন্ত। এখান থেকে ঠিক এটা ঘড়ির কাঁটার মতো এইভাবে টেনে দেবে। তারপরে দেখবে 3 এর পরে কি আছে? 2, আর এই 3 এর পরে 1, মানে 2 এর উল্টো দিকে 1 আছে, 2 এর উল্টো দিকে 1, আর 2 এর পরে কি আছে? 5, আর 1 এর পরে 6, তাহলে 5 এর উল্টো দিকে আছে 6, তাহলে 5 এর উল্টো দিকে আছে 6। প্রশ্ন ছিল 6 এর বিপরীতে কোন সংখ্যা? 5। কমপ্লিট। এই প্রশ্নটা দেখো, 1 এর বিপরীতে কোন সংখ্যা? এখানে কিন্তু 3টে ছক্কা আছে, এগুলোতে যেমন দুটো করেছিল, এখানে 3টে। তাহলে তোমাকে যেটা প্রথমে করতে হবে, যে কোনো দুটো কিন্তু ধরে নিতে হবে। এই দুটো ধরবো, দেখবো এখানে 2 5 3 আছে, 6 4 1 আছে। এই যে আমরা দুটো নিয়ম শিখেছি, এই দুটো নিয়ম কোনোটাই কাজে দিচ্ছে না, কারণ কোনোটাই মিলছে না। তাহলে এই মধ্যেরটা বাদ দিয়ে শেষেরটা ধরবো। এবার 2 5 3 4 6 3, দেখা যাচ্ছে এই 3 এই 3 মিলছে। তার মানে এই দ্বিতীয় নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি এখানে। তাহলে এই 3 এর পাশে 6 তো, আর এই 3 এর পাশে 5, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে নিশ্চয়ই 6 এর বিপরীতে 5 আছে, তারপরে 2 আর এই 4, আর 2 এর বিপরীতে 4 আছে। তাহলে 1 এর বিপরীতে কি থাকবে? আর একটাই সংখ্যা বাকি আছে, 3। ক্লিয়ার? না হলে আর অন্যভাবেও করা যায়। ধরো এটার এটা কম্পেয়ার করলাম, প্রথমটা বাদ দিলাম, এই দুটো কম্পেয়ার করি দেখি। দেখো এখানে 6 4 1, 6 4 3, তাহলে এই 6 আর 4, এখানে 6 আর 4 এই দুটো করে মিলছে, মিলে যাচ্ছে। পড়ে থাকছে কি 1 আর 3। এই যে প্রথম যে নিয়মটা আমরা শিখেছিলাম, সেই নিয়মটা এখানে প্রয়োগ হচ্ছে। তাহলে 1 এর উল্টো দিকে 3 থাকবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।